প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও কতগুলি জিকে প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। দেখো আজকের প্রথম প্রশ্ন বলছে মথুরা ঘরানার শিল্পকার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হয়? অপশন 1 লাল বেলে পাথর, অপশন 2 সাদা মার্বেল পাথর, অপশন 3 গ্রানাইট এবং অপশন 4 হচ্ছে স্লেট। তো মথুরা ঘরানার শিল্পকার্যের যে উপাদানটি ব্যবহৃত হয় সেটি হলো কিন্তু অপশন নাম্বার 1 লাল বেলে পাথর। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নাম্বার প্রশ্নে। বলছে সিন্ধু সভ্যতার কোন স্থানে স্বস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া গেছে? অপশন 1 কালীবঙ্গাল, অপশন 2 চানহুদারু, অপশন 3 মহেঞ্জোদারো এবং অপশন 4 হচ্ছে হরপ্পা। তো সিন্ধু সভ্যতার যে স্থানে স্বস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া গেছে সেটা হলো অপশন নাম্বার 3 মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে স্বস্তিক চিহ্নের নিদর্শন পাওয়া গেছে। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে মুসলিম লীগের প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন? অপশন 1 আগা খাঁ, অপশন 2 ভিকারুল মুলক, অপশন 3 সালিম উল্লাহ, অপশন 4 হচ্ছে ফজলুল হক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার হচ্ছে 2 ভিকার উল মুলক। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নাম্বার প্রশ্নে। বলছে আজ বাংলা যা ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ সেটা ভাবে, এই মন্তব্যটি কে করেছে? অপশন 1 গোপাল কৃষ্ণ গোখলে, অপশন 2 সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন 3 বিবেকানন্দ, অপশন 4 রমেশচন্দ্র মজুমদার। তো এই মন্তব্যটি করেছেন অপশন নাম্বার 1 গোপাল কৃষ্ণ গোখলে। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। বলছে নিচের কোন গিরিপথটি লাদাখ থেকে লাসাকে সংযোগ করেছে? অপশন 1 বুরজিলা, অপশন 2 সিপকিলা, অপশন 3 বানিহাল, অপশন 4 হচ্ছে লাকলা লা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার প্রশ্নে। বলছে নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশন 1 দুধসাগর বান্ধবী, অপশন 2 ডুডুমা মাছকন্দ, অপশন 3 গোকাক ঘটপ্রভা, অপশন 4 যোগ কাবেরী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। যেটা জোড়াটা সঠিক নয় সেটা হলো অপশন নাম্বার 4 যোগ কাবেরী। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নম্বর প্রশ্নে। বলছে 2011 সালে জনগণনা অনুযায়ী শহর ও গ্রামাঞ্চলের জনসংখ্যার অনুপাত কত? অপশন 1 31:69, অপশন 2 28:72, অপশন 3 32:68, অপশন 4 40:60। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 31:69। চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর প্রশ্নে। বলছে ভারতের সংবিধানের কোথায় ফেডারেল কথাটি রয়েছে? অপশন 1 প্রস্তাবনা, অপশন 2 পার্ট 3, অপশন 3 ডিপিএসপি, অপশন 4 হচ্ছে উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 কোনোটি নয়। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। বলছে জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধান কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন 1 কেন্দ্রীয় তালিকা, অপশন 2 রাজ্য তালিকা, অপশন 3 যুগ্ম তালিকা, অপশন 4 কোনোটিই নয়। জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধান যেটি অন্তর্গত সেটি হলো কিন্তু অপশন নাম্বার 2 রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। পরবর্তী 10 নম্বর প্রশ্নে বলছে নিচে কিছু রাজ্য ও রাজ্যসভার, এটা রাজ্যসভার হবে, নিচে কিছু রাজ্য ও রাজ্যসভার আসন দেয়া হলো। তো নিচের কোন জোড়াটি সঠিক নয় বলেছে? অপশান 1 বলছে অন্ধ্রপ্রদেশ 21, অপশান 2 উড়িষ্যা 10, অপশান 3 তামিলনাড়ু 18, অপশান 4 মধ্যপ্রদেশ 19। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 অন্ধ্রপ্রদেশ 21। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছে কোন প্রাণীর রেটিনায় পেকটিন নামক রঙ্গক পদার্থ থাকে? অপশান 1 গিরগিটি, অপশান 2 শকুন, অপশান 3 পায়রা, অপশান 4 প্রজাপতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পায়রা। পায়রার চোখের পেকটিন নামক রঙ্গক পদার্থ থাকে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? অপশান 1 পাখির ডানা, অপশান 2 ঘোড়ার অগ্রপথ, অপশান 3 বাদুড়ের ডানা এবং অপশান 4 তিমির ফ্লিপার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 বাদুড়ের ডানা। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ হবে? মধ্যমের মধ্য দিয়ে শব্দ প্রবাহিত হতে পারে না।
অপশান 1 কঠিন, অপশান 2 গ্যাসীয়, অপশান 3 তরল, অপশান 4 শূন্য মধ্যম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 শূন্য মধ্যমের মধ্য দিয়ে। 14 নম্বর প্রশ্ন বলছে একটি লোহার গোলকের ওজন 45 কেজি, মহাশূন্যে গোলকটির ওজন কত হবে? অপশান 1 বলছে 15 কেজি থেকে কম, অপশান 2 15 কেজি থেকে বেশি, অপশান 3 45 কেজির সমান ওজন, অপশান 4 ওজন শূন্য হবে। তো একটি লোহার গোলকের ওজন 45 কেজি হলে মহাশূন্যে সেই গোলকটির ওজন কিন্তু শূন্য হবে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বলছে ভারতের এসি এর কম্পাঙ্ক কত হার্জ? অপশান 1 100, অপশান 2 50, অপশান 3 200, অপশান 4 225। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 50। এসির কম্পাঙ্ক হার্জ হচ্ছে 50। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোন পদার্থটি সবথেকে বেশি H+ আয়ন প্রদান করতে পারে? অপশান 1 সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, অপশান 2 মিল্ক অফ ম্যাগনেসিয়া, অপশান 3 লেমন জুস, অপশান 4 হচ্ছে গ্যাস্ট্রিক জুস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 গ্যাস্ট্রিক জুস। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোন ধাতুগুলি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রত্যেক তরল অবস্থায় থাকে? অপশান 1 HgFeZn, অপশান 2 HgSnPb, অপশান 3 HgGaCs, অপশান 4 HgGaPb। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 HgGaCs। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে। বলছে ভারতের দারিদ্রতার সীমা কে নির্ধারণ করেন? অপশান 1 ক্যাবিনেট মন্ত্রী, অপশান 2 লোকসভা, অপশান 3 রাজ্যসভা, অপশান 4 নীতি আয়োগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 নীতি আয়োগ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে স্পেশাল ইকোনমিক্স জোন কত সালে কার্যকরী হয়? অপশান 1 2006, অপশান 2 2005, অপশান 3 2010, অপশান 4 2003। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 2006 সালে স্পেশাল ইকোনমিক জোন কার্যকরী হয়। 2006 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন বলছে লবি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান 1 হকি, অপশান 2 কবাডি, অপশান 3 তাস, অপশান 4 গল্ফ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 কবাডি। লবি খেলাটি যেটার সাথে যুক্ত সেটা হচ্ছে কিন্তু কবাডি। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 21 নম্বর প্রশ্ন বলছে কড়ি দিয়ে কিনলাম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? অপশান 1 সমরেশ মজুমদার, অপশান 2 মহাশ্বেতা দেবী, অপশান 3 বিমল মিত্র, অপশান 4 আশাপূর্ণা দেবী। কড়ি দিয়ে কিনলাম এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন অপশান নাম্বার 3 বিমল মিত্র। পরবর্তী 22 নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি প্রয়াত উত্তম পাচারণে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? অপশান 1 ভাস্কর্য শিল্পী, অপশান 2 চিত্রশিল্পী, অপশান 3 সঙ্গীত শিল্পী, অপশান 4 অভিনেতা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 ভাস্কর্য শিল্পী। পরবর্তী 23 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম এয়ার শহর কোথায় তৈরি হবে? অপশান 1 বলছে বেঙ্গালুরু, অপশান 2 ভোপাল, অপশান 3 লখনৌ, অপশান 4 বারাণসী। প্রথম এয়ার শহর তৈরি হবে কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 লখনৌ। পরবর্তী 24 নম্বর প্রশ্ন বলছে 2023 সালে ফিফা ক্লাব বিশ্ব ক্লাব জিতলো কোন ক্লাব? অপশান 1 লিভারপুল, অপশান 2 রিয়াল মাদ্রিদ, অপশান 3 ম্যানচেস্টার, অপশান 4 আল নাসের। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 ম্যানচেস্টার। চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর প্রশ্নে। বলছে 2024 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কোন দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ করা হয়েছে? অপশান 1 অস্ট্রেলিয়া, অপশান 2 আর্জেন্টিনা, অপশান 3 নাইজেরিয়া, অপশান 4 ফ্রান্স। তো 2024 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে কাকে? অপশান নাম্বার 4 ফ্রান্সকে। পরবর্তী 26 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান 1 বলছে হেইলি, অপশান 2 নীলগিরি, অপশান 3 হেমিস, অপশান 4 কুনো। তো এই প্রশ্নের প্রথম উত্তর হবে অপশান নাম্বার 1 হেইলি। পরবর্তী 27 নম্বর প্রশ্ন বলছে ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? অপশান 1 ফকেটিং, অপশান 2 সিলেট, অপশান 3 কংগ্রেস, অপশান 4 মজলিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান নাম্বার 1 ফকেটিং।
পরবর্তী 28 নম্বর প্রশ্ন বলছে বিশ্ব সামাজিক ন্যায় দিবস কবে পালন করা হয়? অপশন 1 20 জানুয়ারি, অপশন 2 20 ফেব্রুয়ারি, অপশন 3 20 মার্চ, অপশন 4 হচ্ছে 20 এপ্রিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 20 ফেব্রুয়ারি। আজকের 29 নম্বর প্রশ্ন বলছে এ চেক অন এ ব্যাঙ্ক পেবল হোয়েন এবেল অনলি হোয়েন দ্য রিসোর্সেস অফ দ্য ব্যাঙ্ক পারমিট। সংবিধানের নির্দেশমূলক নীতি সম্পর্কিত এই উক্তিটি কে করেছেন? অপশন 1 বি.এম. রাও, অপশন 2 বি.আর. আম্বেদকর, অপশন 3 কে.টি. শাহ, অপশন 4 এম.কে. গান্ধী। তো এই উক্তিটি করেছেন অপশন নাম্বার 3 কে.টি. শাহ। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে লাস্ট প্রশ্ন বলছে হাঁসুলি বাকের উপকথা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? অপশন 1 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন 2 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন 3 আশাপূর্ণা দেবী, অপশন 4 শঙ্খ ঘোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3। হাঁসুলি বাকের উপকথা কাব্যগ্রন্থের রচয়িতা হলো অপশন নাম্বার 2 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এবং যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।